আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 1 পুরো পাঠের পুনরালোচনা লেকচার 10 অর্থাৎ কেডি 1.2। তো অঙ্কগুলো স্টার্ট করছি। এর কালকে লাস্ট সূত্রের সাহায্যে গুণ করি 12 4 পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 5 থেকে স্টার্ট করব। তো সবাইকে প্রত্যেকে বলেছিলাম যে প্র্যাকটিস করতে। সবাই করেছো? সবাই বলো কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখো তার পরবর্তী অঙ্কগুলো। তো 5 নম্বরটা স্টার্ট করছি আজকে। সূত্রের সাহায্যে গুণ করি। তাহলে সূত্র ম্যাক্সিমাম কাজে লাগছে যে সূত্রটা মোস্ট পপুলার যে সূত্রটার নাম হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এখানে পাশে লিখছি আমি। এখানে সবথেকে বেসিক ইউজফুল সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ঠিক আছে। তো দেখো 5 নম্বর যে অঙ্কটা আমি করছি এখানে যে এ মাইনাস 2 দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে এ প্লাস 2, এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কি 4 আছে না। তাহলে এখানে দেখো এ প্লাস 2 আর এ মাইনাস 2 সূত্র আছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। পাশে লিখেছি আমি, লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মানে কি এ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার। ওকে, এখানে কি এ স্কোয়ার প্লাস কি আছে বলো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি অলরেডি। তো এখানে করলে কত হবে? তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে 4, আর এখানে অলরেডি কি আছে বলো এ স্কোয়ার প্লাস কি 4। আবার সূত্র বসে দেখো এ স্কোয়ার প্লাস 4 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস কি 4 তার কি স্কোয়ার। এই স্কোয়ার মানে কত বলো এ টু দি পাওয়ার 4 মাইনাস কি বলো 4 4 কত 16। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস কি 16 অ্যান্সার। তাহলে বুঝলাম। তো 5 নম্বরটা কমপ্লিট হলো। 6 ওটা করছি। দেখো 6 নম্বর অঙ্কটা সেম, সূত্রটাও সেম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কাজে লাগবে। তো 6 নম্বর সূত্র, 6 নম্বর যে অঙ্কটা দেখো যে এ প্লাস বি মাইনাস কি সি আছে। এখানে কি বি প্লাস সি মাইনাস এ। দেখো বি, এখানে বি পজিটিভ আছে, এখানে মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ। তো বিটা সব জায়গায় পজিটিভ আছে। দেখো বি প্লাস বি প্লাস বি। তাহলে বিটাকে আমি সাজিয়ে লিখছি। এখানে বিটাকে আগে রাখলাম বি প্লাস, তাহলে কি বলো এ মাইনাস সি বলি। আবার এখানে বিটাকে আগে রাখলাম, মাইনাসটা কমন নিচ্ছি। মাইনাস যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি মাইনাসটা প্লাস এ আর প্লাসটা কি মাইনাস সি। ঠিক আছে। তাহলে এ বি প্লাস এ মাইনাস সি বি মাইনাস এ মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বি সূত্র আছে। আবার বললাম মোস্ট ইউজফুল সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস কি হবে তাহলে বলো এ মাইনাস সি তার কি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার দেখে দিলাম মাইনাস। তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার সূত্র আছে বলো। সূত্রটা কি বলো কাজে লাগবে? সূত্রটা কি বলো? তাহলে এ স্কোয়ার মাইনাস কি 2ac আর প্লাস কি সি স্কোয়ার। তাহলে বলো বি স্কোয়ার। তাহলে মাইনাস এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস এ স্কোয়ার আর মাইনাস মানে কি প্লাস 2ac আর প্লাস মাইনাস কি মাইনাস সি স্কোয়ার। ওকে, তো অ্যান্সার হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস কি সি স্কোয়ার। বুঝতে পারছো বলো? 6 নম্বর অঙ্কটা লাস্ট কমপ্লিট করলাম। দেখো পরবর্তী অঙ্ক 13 এ নম্বর অঙ্কটা কি আছে বলে এক্স প্লাস 1/x 4 হলে দেখা হবে যে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x 14 আর একটা এক্স টু দার 4 প্লাস 1/x টু দার 4 সমান একশো কত 94। আজ কি করছি দেখো 13 এ নম্বরটা দেওয়া আছে কি এক্স প্লাস 1/x সমান 4। তাহলে এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। বাম পক্ষ তাহলে কি এলএচএস কি আছে বলো এক্স স্কোয়ার প্লাস কি 1 কত বলো এক্স স্কোয়ার। এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বলো 1/x তার কি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো প্লাস দিয়ে বলো সূত্রটা। যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা সূত্র কি ছিল এ মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্রথম যে সূত্রটা লাগাবো এখন
এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি বলো এক্স প্লাস 1/x তার কি হোল স্কোয়ার, -2 মানে কি -2 ইন্টু এক্স ইন্টু কি 1/x, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত বলো, এক্স প্লাস 4, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস কি 2, এখানে এক্স এখানে এক্স কাটবে, তাহলে 2, তো 4 এর স্কোয়ার 16, তাহলে 16 - 2 মানে কত বলো 14, পেলাম, দেখো লাস্টে পেলাম 14, তাহলে 14 আর সমস্যা কি পাশে লিখতে পারি আর এইচ এস, তাহলে বলতে পারি আমি যে এল এইচ এস সমান কি তাহলে আর এইচ এস পাশে কি ফ্রুট, ঠিক আছে। তার পরবর্তী পার্ট, দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাম পক্ষ, এটা বাম পক্ষের সাথে ডান পক্ষ গুণ করতে হবে, তো এক্স টু দি পাওয়ার 4 বলেছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস কি বলো 1 কত এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 4 এক্স কটা আছে 4টা কটা আছে এক্স কটা 4টা আছে, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার লেখা যায় প্লাস কি আবার 1/x স্কোয়ার তার কি আবার স্কোয়ার, সূত্র আবার কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি সূত্র কি বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি এক্স স্কোয়ার প্লাস 1 কত বলো এক্স স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কত 2x স্কোয়ার ইন্টু কি 1/x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত বলো 14, 14 তার স্কোয়ার মাইনাস কি 2 এক্স স্কোয়ার কাটবে 2, পাশে কি লিখবো বলো পাশে লিখবো যেহেতু কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত বলো 14, 14 স্কোয়ার হচ্ছে 100 কত 196 মাইনাস কি 2, তাহলে 100 কত বলো 94 পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান হচ্ছে 14, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 মানে 196 মাইনাস 2 মানে কত 194, বুঝতে পারা গেল সবাই বুঝতে পারছো, যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার এবং বন্ধুদের মধ্যে তোমাদের শেয়ার করতে হবে, জানিয়ে দিতে হবে ক্লাস চলছে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বকর, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লেগে থাকে, এটা হচ্ছে আমার অনুপ্রেরণা, বুঝা গেল আমার কথা। তার পরবর্তী অঙ্ক কি আছে বি নম্বরটা, বি নম্বর হচ্ছে এম প্লাস 1/m সমান -5, এম প্লাস 1/m সমান -5 হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23, কাজ কি বি নম্বরের কাজ হচ্ছে কি যে দেওয়া আছে এম প্লাস 1/m সমান হচ্ছে -5, তাহলে বাম পক্ষ এলএচএস নম্বর কি আছে বলো এম স্কোয়ার প্লাস কি আছে 1/m স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার সূত্র আছে, তাহলে এ প্লাস বি তার কি স্কোয়ার -2 ইন্টু এম ইন্টু কি 1/m, তাহলে এম প্লাস 1/m এম প্লাস 1/m তার হোল স্কোয়ার -2 ইন্টু এম ইন্টু 1/m, তার মান আছে না মানে বলো তো -5, তাহলে -5 তার কি স্কোয়ার -2 কাটবে, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস আর 5 এর স্কোয়ার কত 25, তাহলে 25 - 2 কত 23, পেয়েছিল কি 23, এখানে পাশে লিখে দিতে হবে স্যার যে এখানে এম প্লাস 1/m সমস্যা হচ্ছে কত -5, 23 পেলাম, সমস্যা কি আর এইচ এস কি বলতে পারি তার বলো এল এইচ এস সমস্যা কি বলো আর এইচ এস, তাহলে পাশে কি প্রুফড, পাশে যে একটা অঙ্ক করেছিলাম আমি এখানে পাশে লিখতে হতো কি বলতো মান যে লিখলাম 4 স্কোয়ার -2, তাহলে অবশ্যই এখানে যেহেতু দিয়ে লিখে দিবা তাহলে সুবিধা হবে, বেশি হবে এক্স প্লাস 1/x সমান 4, বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে একদম, ঠিক আছে। হলো বি নম্বরটা কমপ্লিট, এবার সি নম্বরে চলে আসবো আমরা পি মাইনাস 1/p সমান এম হলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তো এখানে দেখো সি নম্বর অঙ্কটা যে আছে পি মাইনাস 1/p সমান এখানে এম দেওয়া আছে অলরেডি, যেহেতু চেয়েছে এল এইচ এর সমান কি বলো যে পি স্কোয়ার প্লাস কি 1/, কত 1/p স্কোয়ার, কাজ কি বলো পি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
দুটো সূত্র ছিল মাইনাস দিয়ে, একটা মাইনাস দিয়েছিল আর প্লাস দিয়ে। মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মাইনাস দিয়ে পি মাইনাস 1/p তার কি বলো হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কি 1/p। তাহলে পি মাইনাস 1/p এর মান কত এম, তাহলে এম স্কোয়ার প্লাস 2 পি কাটবে, তাহলে এম স্কোয়ার প্লাস কি প্লাস 2। ক্লিয়ার কথা? সি নম্বরটা, সি এর 1 নম্বরটা যে কমপ্লিট। 2 নম্বর যে অঙ্কটা আছে দেখো ভালো করে, বামপক্ষ হচ্ছে পি প্লাস, এখানে লিখি আগে LHS, এটা সমাধান কি RHS লিখতে পারি বলো? LHS সমাধান কি তাহলে কি বলতে পারি বলো? RHS সমাধান কি লাস্টলি কি লিখতে পারি বলো? প্রমাণিত। LHS সমাধান কি বলতে পারি বলো? তাহলে p প্লাস 1/p তার কি হোল স্কয়ার আছে না? আছে না? আছে বলো। a প্লাস b তার হোল স্কয়ার 4ab দিয়ে সূত্রটা বলো। এর পাশে আমি স্টার দিয়ে লিখছি এখানে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস দিয়ে 4b দিয়ে, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab আছে ছিল কিন্তু। তাহলে a মাইনাস b মানে কি p মাইনাস 1/p তার কি হোল স্কয়ার প্লাস কি 4ab মানে কি 4 ইন্টু p ইন্টু কি বলো 1/p। তাহলে p মাইনাস 1/p মান কত বলো? p মাইনাস 1/p মান কত m, তাহলে m এর স্কয়ার প্লাস 4 এখানে কাটবে, তাহলে m স্কয়ার প্লাস কি প্লাস 4। সমস্যা কি বলতে পারি বলো? RHS রুট হলো, তখন m স্কয়ার প্লাস 4। তো এখানে লিখতে পারি যে স্যার LHS সমাধান কি, তাহলে RHS সমাধান কি সবাই বুঝতে পারছো বলো সবাই? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে কোথাও অসুবিধা হচ্ছে না, হয়তো অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে তোমাদের। আশা রাখবো তোমাদের কাছ থেকে। পড়াশোনা কন্টিনিউ করো, রেগুলারিটি রাখতে হবে। দেখো তার পরবর্তী অঙ্ক দেখো, 3 নম্বরটা কমপ্লিট করুন। ডি নম্বরটি অঙ্কটা আছে a প্লাস বি সমান 5 a মাইনাস বি সমান 1 হলে সূত্রের সাহায্যে দেখাও যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 624। এটা ক্লাস 7 এর অঙ্ক, ক্লাস 8 কপি করে দেওয়া আছে। যেহেতু নাম দেওয়া হচ্ছে যে পূর্ব পাঠের পুনরালোচনা, যেহেতু বুঝতে পারছো আশা করি। 7 এর জিনিসপত্রগুলো এটা দেওয়া আছে, কিছু অ্যাড করা আছে এক্সট্রা, কিন্তু সেম। ডি নম্বরটা যে অঙ্ক আছে, ডি নম্বরটা কি আছে বলতো? a প্লাস বি সমান 5, এখানে a মাইনাস বি সমান 1 দেওয়া আছে। তাহলে বাম পক্ষ LHS আমার সেম কাজ, 8ab ইন্টু কি তাহলে বলো a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। 8ab মানে কি বলো? 8 কি লিখতে পারি বলো? 4ab লেখা যায়, 4ab ইন্টু কি তাহলে 2 ইন্টু কি বলো a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে 4ab সূত্রটা জানি আমরা বলো তো, 4ab সূত্রটা কি বলো? কিন্তু আমি লিখেছিলাম মনে যদি পরে সূত্র একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম 4ab সূত্রটা হচ্ছে, 4ab সূত্র হচ্ছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো পাটে পাটের সূত্র চলে আসছে, কিন্তু আবার a প্লাস বি তার কি আবার হোল স্কোয়ার, আর প্লাস কি আবার a মাইনাস বি তার কি হোল স্কোয়ার আছে। তাহলে a প্লাস বি এর মান কি বলো? 5 আছে না 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস কি 1 এর স্কোয়ার।
5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আছে ইন্টু আবার এখানে দেখো 5 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। 5 স্কোয়ার নাকি 25, তাহলে 25 মাইনাস 1 ইন্টু কি বলো 25 প্লাস কি 1, তাহলে 25 মাইনাস 1 মানে কি 24, তাহলে 24 ইন্টু কি তাহলে 26, 24 ইন্টু 26 গুণ করলে কত হয় বলো, পাশে করছি 24 ইন্টু 26, 4 6 24 এর 4 হাত তুলে কত 2, 4 দিয়ে 12, 12 দিয়ে কত 14 হলো, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 4 8 4 কত তাহলে 8 4 12 দিয়ে তাহলে 1 4 5 1 6 কত বললাম বলো 626 সমাধান কি আর এইচ এস। তো কি বলতে পারি লাস্টলি কি বলতে পারি বলো, এল এইচ এস সমাধান কি তাহলে কি বলতে পারি বলো, সমাধান রুট প্রমাণিত। ঠিক আছে, দেখো তার পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি আছে বলো, ই নম্বর অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে। তো কাজ কি, প্রথমে সূত্রের সাহায্যে কাজ করবো। ই নম্বরটা দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই সমান কি দেওয়া আছে 3, এখানে এক্স ওয়াই কত আছে 28, দিয়েছে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। বলো সূত্র বলো আমাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, মাইনাস যে সূত্রটা বলতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি তাহলে স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার প্লাস কি 2b, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু ab মানে কত বলো, এক্স ওয়াই মানে কত 28, 3 স্কোয়ার কত 9 আর 28 দিয়ে কত তাহলে 8 দিয়ে 16 তাহলে 1 4 5 56, 56 আর 9 4 আর 5 কত হবে তাহলে 65 হবে। আর এখানে যে মান লিখলাম এক্স মাইনাস ওয়াই সমান 3 পাশে লিখতে হবে অবশ্যই, যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, বুঝতে পারছো, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 3, তাহলে লাস্টলি অ্যান্সার কত এলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত 65। তো এখানে লিখবো নির্ণয় মান কি তাহলে বলো, নির্ণয় মান কি 65, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 65। তো তার পরবর্তী অঙ্ক নেক্সট 14 নম্বর অঙ্কটা বলেছে নতুন একটা টপিক বলেছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, দুটি বর্গের সমষ্টি। কাজ কি, এখানে তো প্রথম যে এ নম্বর অঙ্কটা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যাকচুয়ালি সূত্র করছি দেখো সবাই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 14 যে এ নম্বর অঙ্কটা আছে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি আছে বি স্কোয়ার, কাজ কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাজ কি বলো, সূত্রটা কি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার প্লাস কি আবার কি এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার, ব্যাস এটুকুই বলেছিল। দুটি বর্গ মানে এ প্লাস বি একটা বর্গ প্লাস আবার একটা বর্গ, দেখো এ মাইনাস বি আর একটা বর্গ, যেহেতু সমষ্টি মানে প্লাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। বি নম্বর যে অঙ্কটা আছে দেখো 50 এক্স স্কোয়ার প্লাস কি 18 ওয়াই স্কোয়ার আছে, 50 50 এক্স স্কোয়ার প্লাস 18 ওয়াই স্কোয়ার আছে, তো 50 এখানে 18, তাহলে অবশ্যই তাহলে 50 আর 18 দিয়ে কি কেমন যাবে, যেহেতু আমাকে আবার নিয়ে আসতে হবে সমষ্টি রূপে বর্গ, তাহলে 50 আর 18 দিয়ে কি কমন 2, 2 থেকে কমন 2 কমন হয়ে যাবে, দেখো তাহলে কি আছে 25 এক্স স্কোয়ার প্লাস কি হবে তাহলে 9 ওয়াই স্কোয়ার, তাহলে 2 রেখে দিলাম, 25 কার স্কোয়ার বলো 5, তাহলে 5x তার কি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বলো 3y তার কি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, সূত্র কি বলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বলো 5x প্লাস 3y তার কি হোল স্কোয়ার প্লাস আবার সমষ্টি যেহেতু বলেছে 5x মাইনাস 3y তার কি বলো আবার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার করলাম, তাহলে এ আর বি কমপ্লিট করলাম। লাস্ট যে অঙ্কটা আছে করবো আমি আজকে লাস্ট অঙ্ক,
দেখো সি নম্বরের যে অঙ্কটা আছে কি করে বলো তো, আজ কি বলবো, সি নম্বর যে লাস্ট যে অঙ্কটা আছে সি নম্বরটা, সি নম্বর অঙ্কটা আছে কি বলে, দুটি বর্গের সমষ্টি বলেছে, তাহলে সি নম্বরটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার আছে না, প্লাস 2 ইন্টু কি আছে এসি মাইনাস কি আছে বিডি, করছে না দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম প্লাস ডি স্কোয়ার প্লাস কি 2ac মাইনাস কি 2bd, সূত্র কি বলো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার আছে, কাজ করতে হবে দেখো বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস কি ডি স্কোয়ার। তো যেহেতু দুটি বর্গের সমষ্টি বলেছে মানে কি সূত্রটা কি হয় বলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস সি তার কি হোল স্কোয়ার প্লাস কি আমাদের দেখো বি স্কোয়ার বি মাইনাস ডি তার কি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস দেখো সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দুটি বর্গের সমষ্টি আছে না নেই বলো, প্লাস আছে। তো লাস্টলি 14 ABC লাস্ট কমপ্লিট করলাম, বুঝতে পারছো আমার কথা। তো অবশ্যই জানো নাম কি, ম্যাথস বাই কি, ম্যাথস বাই স্যার, ঠিক আছে। তো কাজ কি তোমাদের, তোমাদের একটাই কাজ নিয়মিত প্র্যাকটিস করা, অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করা, আর অঙ্কগুলো যেগুলো করালাম 14 করালাম বা 13গুলো যেগুলো এখন অঙ্কগুলো করালাম প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করা, আর সামনে লক্ষ্যটা স্থির রাখতে হবে, সামনে এগিয়ে চলতে হবে, ঠিক আছে। আর প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করো, আর এর আগের যেগুলো ভিডিও আছে সেগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, আর যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, যদি কোথাও তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে, অবশ্যই এর সমাধান করা হবে। এভাবেই প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো, বুঝিয়ে দেবো, তোমাদের একটাই কাজ নিয়মিত খাতা কলম নিয়ে প্র্যাকটিস করা, আধা ঘন্টা মিনিমাম 1 ঘন্টা করে অঙ্কগুলো, একটা অঙ্ক 2বার করে প্র্যাকটিস করা, তাহলে অনেক দূরে এগিয়ে যাওয়া, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, তাহলে পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।